আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সিংহকে কেন বনের রাজা বলা হয়? না তো সে চিতার মতো জোরে দৌড়তে পারে, না তো সে হাতির মতো শক্তিশালী, না তো সে শিয়ালের মতো চালাক, আর না তো সে জিরাফের মতো বড়, কিন্তু তবুও সে বনের রাজা। সাকসেস প্রিন্সিপাল, লিডারশিপ প্রিন্সিপাল, লাইফ লেসন, ফিয়ারলেস এবং অ্যাটিটিউড, এই 5টি জিনিসকে শেখার জন্য সিংহর থেকে বেটার কোনো প্রাণী এই পৃথিবীতে নেই। দেখুন, আমি বলছি না যে বাকিদের কাছ থেকে কিছুই শেখা যায় না, কিন্তু সিংহের লাইফ থেকে আপনি যা যা শিখতে পারবেন তা কল্পনাহীন। আপনি যেই ফিল্ডেই হন না কেন, এই 4টি লাইফ লেসন আপনার জীবনকে পরিবর্তন করতে সক্ষম। লেসন নাম্বার 1, ফোকাস ইজ দ্য কি। সিংহ যখন বনে শিকার করে তো তখন সে সরাসরি গিয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে না। প্রথমে সে শান্ত হয়ে চুপ হয়ে নিজের শিকারকে দেখে, আর এই সময় তার ফোকাস লেভেল হাইয়েস্ট পিকে থাকে। যদি তার ধ্যান সামান্য এদিক ওদিক হয়ে যায়, যদি সে সামান্য নড়াচড়া করে, তাহলে শিকার পালিয়ে যাবে। মানে যদি আপনি নিজের গোলকে অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে ফোকাস করতে হবে। আর যদি সামান্য পরিমাণেও আপনার ফোকাস এদিক ওদিক হয়ে যায়, যা কিনা বর্তমান সময় খুবই সহজ, যদি আপনার ধ্যান সামান্য পরিমাণেও ভ্রষ্ট হয় তাহলে বুঝবেন যে গেম শেষ। তাই সব থেকে প্রথমে সেই সিংহটির মতো নিজের গোলকে অ্যানালাইজ করুন এবং সেই গোলটির ওপর স্ট্রং ফোকাস রাখুন, আর সঠিক সময় আসতেই অ্যাকশন নিন। লেসন নাম্বার 2, ট্রাই 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 বাট ডোন্ট ক্রাই। সিংহ যখন শিকার করে তো 10 বারের মধ্যে থেকে 8 বারই সে অসফল হয়ে যায়, শিকারকে ধরতে পারে না। তো সে যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয়বারেই হার স্বীকার করে বসে পড়ে যে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, আমি এর আগেও তো করতে পারিনি, তাহলে তো হয়ে গেল, তার জীবন শেষ। কিন্তু সিংহের মেন্টালিটি একেবারেই আলাদা। যদি একবার সে হেরে যায় তাহলে সে আবার ট্রাই করবে, আবার করবে, আবারও ট্রাই করবে, কারণ সে জানে যে ট্রাই 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 বাট ডোন্ট ক্রাই। লেসন নাম্বার 3, ডু নট ফলো দ্য ওপিনিয়ন্স অফ আদার্স। সবসময় অপরের ওপিনিয়নকে সিংহ ফলো করে না। এ শিপ নেভার লিডস অ্যান্ড এ লায়ন নেভার ফলো। একটি ভেড়া তার দলকে কখনো লিড করতে পারে না, আর এই কারণের জন্যই তার সম্পূর্ণ জীবনটিকে অন্য কেউ কন্ট্রোল করে। কিন্তু একটি সিংহ কখনোই কাউকে ফলো করে না, আর তার সম্পূর্ণ জীবনটির কন্ট্রোল তার নিজের হাতেই থাকে। কোথায় যেতে হবে, কি করতে হবে, এগুলির একটিকেও সে কারো কাছ থেকে ফলো করে না। আর আমরা আমাদের সম্পূর্ণ জীবনকে লোকেদের ওপিনিয়নের ওপর ভিত্তি করে চালনা করি। করব কি করব না এটাও লোকেদের কাছ থেকে শুনি, আর যখন কোনো কাজকে করি আর লোকেরা তখন কিছু বলে তো তখনও তাদের কথা শুনি। আর যদি এমনটি চলতে থাকে তাহলে আপনার লাইফেরও কন্ট্রোল অন্যের হাতে চলে যাবে, সেই ভেড়ার মতো। দেখুন, আমি বলছি না যে আপনি কারো কাছ থেকে পরামর্শ নেবেন না, পরামর্শ নিন, কিন্তু পরামর্শ তার কাছ থেকেই নিন যে পরামর্শ দেওয়ার যোগ্য। বি এ লায়ন, নিজের লাইফের কন্ট্রোলকে নিজের হাতেই রাখুন। লেসন নাম্বার 4, ইউর অ্যাটিটিউড মেক্স ইউ ডিফারেন্ট। এমন কোন স্পেশাল কোয়ালিটির কারণে সিংহকে বনের রাজা বলে? ইটস অ্যাটিটিউড, ইটস মেন্টালিটি। অ্যাটিটিউড ঠিক হওয়া উচিত, কারণ এই অ্যাটিটিউডই আপনাকে আপনার ফিল্ডের কিং তৈরি করবে। তাই নিজের অ্যাটিটিউডকে সেই সিংহটির মতো বানান। নিজের দোষগুলির ওপর ফোকাস করার পরিবর্তে আপনার মধ্যে কি কি গুণ আছে সেগুলির ওপর ফোকাস করুন। যেভাবে সিংহকে তার অ্যাটিটিউড বনের রাজা বানায়, একই রকম ভাবে আপনারও অ্যাটিটিউড আপনাকে আপনার ফিল্ডের রাজা বানিয়ে দেবে। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।